আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই, ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এ বিচার আমার নয়। আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই, ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এ বিচার আমার নয়। আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই, ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এ বিচার আমার নয়। আম এবং আমরা এই দুটোকে কার্যত এক করে দিচ্ছেন দিলীপ ঘোষ। দিদি এবং মোদিকে একই দাঁড়িপাল্লাতে তুলছেন। TV9-এ একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি বলেছেন মোদি উদ্বোধন করলে মন্দির আর মমতা উদ্বোধন করলে মন্দির না, এই বিচারধারা আমি মানি না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দিদি মোদি এক, মোটামুটি আর কি, যেটা বলার চেষ্টা করছেন, মানে মন্দির উদ্বোধন করার ক্ষেত্রে এক। মোদি করলে সেটা মন্দির আর দিদি করলে সেটা হবে না, এটা আমি মানি না, এটা দ্বিচারিতা। দর্শক বলবেন, যারা বিজেপির লোকজন আছেন তারাও বলবেন যে মন্দির উদ্বোধন যেটা হয় সেখানে মোদির যা গুরুত্ব, দিদির একই গুরুত্ব। মোদি যেমন এবং হিন্দু এই বিষয়টাকে যেভাবে পালন করেন, দিদিও তাই। আমি তো কদিন আগে একটা বক্তব্য শুনিয়েছিলাম, দিদি নিজে বলেছিলেন ওনাকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি কারণ উনি নাকি হিন্দু না। উনি নাকি হিন্দু না, সেরকম একটা সন্দেহ তৈরি হয়েছিল পুরীতে। তো মন্দির মানে উদ্বোধন করা হয়েছে, দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন দিদি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী। আর রাম মন্দির যখন মানে উদ্বোধন করা হয়েছিল তখন নরেন্দ্র মোদী ছিলেন। তো এই দুটোকে মাথায় রেখে হয়তো বলার চেষ্টা করেছেন দিলীপ ঘোষ যে মোদী উদ্বোধন করলে মন্দির আর মমতা মানে উদ্বোধন করলে মন্দির না, এই বিচারধারা আমি মানি না, এটা হচ্ছে দ্বিচারিতা। দর্শক, এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। যারা ভক্ত আছেন তারা বলবেন, বিজেপির লোকেরা বিশেষ করে তারা বলবেন দিলীপ ঘোষ যেভাবে দিদি এবং মোদিকে তুলনা করেছেন এবং যেভাবে সমান সমান জায়গাতে বসিয়ে দিয়েছেন মানে মন্দির মানে উদ্বোধন করার ক্ষেত্রে, এটা কতটা ঠিক, কতটা যুক্তিযুক্ত আপনারা বলবেন কমেন্টে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষ যেটা করলেন দুদিন আগে দীঘাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একসঙ্গে বসে আলাপচারিতা, বেশ খোশ মেজাজ, যেটাকে নিয়ে হইচই পড়ে গেছে, অনেক ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে বিজেপির অন্দরে, অনেক প্রশ্ন তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে, যারা বিশেষ করে বিজেপির সাপোর্টার। তো এইসব হওয়ার পরে বিজেপি কি করছে, বিজেপি কি করছে, দিলীপ ঘোষের এই যে আচরণ, এটাকে কিভাবে দেখছে, এবং এটাকে ঘিরে এই যে একটা টালমাটাল একটা পরিস্থিতি তৈরি হয়েছে পলিটিক্সে বিজেপির অন্দরে বিশেষ করে, এই বিষয়ে বিজেপি কি ভাবছে? বিজেপি কি কিছু ব্যবস্থা নেবে, নাকি দিলীপ ঘোষ যা করেছেন ওনার মতো করে করেছেন বলে এড়িয়ে যাবে? একটা প্রশ্ন কিন্তু আমি নিজেই তুলেছিলাম যে দিলীপ ঘোষ যেটা করেছেন এইরকম অবস্থাতে, যেখানে মন্দিরের ব্যাপারে কত কি বলা হচ্ছিল বিজেপির তরফ থেকে, মানে প্রশ্ন তোলা হচ্ছিল, সেই জায়গাতে দিলীপ ঘোষ চলে গেলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে পাশে বসে এত খোশ মেজাজ, এবং সেগুলো সব টেলিকাস্ট হচ্ছিল। এরপর কি দাঁড়াবে? আমি বলেছিলাম দুটো বিষয় হতে পারে। দিলীপ ঘোষ যেটা করেছেন, এতে হয় দিলীপ ঘোষ শেষ, মানে তার পলিটিক্যাল কেরিয়ার শেষ, ফিনিশ, না হলে বিজেপি দলটা ফিনিশ হবে এই বঙ্গেতে। মানে হয় দিলীপ ঘোষ শেষ, না হলে বঙ্গে বিজেপি শেষ। আমি এই দুটো অপশন দিয়েছিলাম। তো ফলে একটা কৌতূহল আছে যে এরপরে কি বিজেপি ব্যবস্থা নিচ্ছে। বিজেপি কি নিজেদেরকে শেষ করতে চাইছে? মানে বিজেপি যারা দেখেন তারা কি এটা চাইছেন যে বঙ্গে বিজেপিটা শেষ হয়ে যাক, নাকি বিজেপিকে বাঁচাতে দিলীপ ঘোষের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেবে? কারণ দিলীপ ঘোষ যেটা করেছেন, আর যাই হোক, দলের অন্দরে প্রচুর প্রশ্ন তৈরি হয়েছে,
প্রচুর প্রশ্ন তৈরি হচ্ছে। আমি সেসব ব্যাখ্যাতে আর নতুন করে যাচ্ছি না। এইসব নিয়ে অনেকবার বলেছি যে উনি কেন গেলেন এবং তার জন্য কি কি প্রশ্ন তৈরি হয়েছে, দলের অন্দরে কি সব বলা হচ্ছে। তো দর্শক, আজকে একটা বক্তব্য এসছে, শ্রমিক ভট্টাচার্য একটা প্রেস মিট করেছেন আজকে। আরো অনেক অনেক বিষয়ে বলা হয়েছিল, মানে প্রেস মিট চলছিল, তার মধ্যে এই দিলীপ ঘোষের প্রসঙ্গ উঠেছে। দিলীপ ঘোষের প্রসঙ্গ উঠেছে, তো সেখানে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতা, উনি কি বলেছেন দর্শক আগে আপনাদেরকে একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে নিশ্চয়ই আসবো। আগে শোনাই শ্রমিক ভট্টাচার্য, তাকে যখন এই প্রশ্ন করা হয় তখন উনি মানে কি বলেছেন দর্শক, আমি আগে আপনাদেরকে ওটা শোনাই। ওয়েট, আমি আগে আপনাদেরকে ওটা শোনাই, তারপর ব্যাখ্যাতে আসবো যে দলের অবস্থান কি। এবং দিলীপ ঘোষ তো তারপর থেকে লাগাতার তো বক্তব্য রেখেই চলেছেন বিভিন্ন টিভি চ্যানেলে। তো বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে, ওয়েট দর্শক, একটু শোনাই। এটা কাম্য নয়, এটা কাঙ্ক্ষিত নয়, দল ব্যবস্থা নেবে, কিন্তু যা পরিস্থিতি হয়ে রয়েছে আপনারা এটাকে বাড়তি দিচ্ছেন কেন? কোনো সমালোচনা হচ্ছে, কড়া ব্যবস্থা আপনারা কি দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন? দিলীপ ঘোষের বিরুদ্ধে কি দিলীপ ঘোষ আমাদের দলের প্রাক্তন সভাপতি, দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন দলের, দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, দিলীপ ঘোষ পরিসংখ্যানের হিসেবে সফলতম সভাপতি ছিলেন। দিলীপ ঘোষ কি করবেন, দিলীপ ঘোষ কি বক্তব্য রাখবেন, সেটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত। দিলীপ ঘোষের বক্তব্য বা দিলীপ ঘোষের ইঙ্গিত, দিলীপ ঘোষের বার্তা দলের প্রতি যারা যদি কিছু থাকে সে বিষয়ে দলের যারা চিন্তা ভাবনা করবার তারা করবে, সেই দায়িত্বটা আমার নয়। আমি আমার দলের অবস্থানটা স্পষ্ট করলাম, পুরো বিষয়টির উপরে দল কঠোরভাবে নজরদারি রাখছে এবং যা সময় যেটা করার সেটা দল করবে। এই ধরনের পরিস্থিতি যাতে বিজেপিতে ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য দল ব্যবস্থা নেবে। যারা নতুন এসেছেন, ধরুন অন্য দল থেকে এসেছেন, প্রস্তাব পাচ্ছেন, বা অন্যান্যরা যারা অন্য দল থেকে এসেছেন, তারাও দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষকে নিয়ে এমন এমন কিছু টার্ম ব্যবহার করছেন, এমন এমন কিছু লেখা লিখছেন যেটা মোটামুটি আপত্তিকর। তারা কি বিজেপির ডিএনএ, আপনি বারবার বলেন বিজেপি শৃঙ্খলার কথা, বিজেপি ডিএনএ বোঝার কথা, এদের কি একটুখানি নতুন করে পাঠ দেওয়ার বা শেখানোর প্রয়োজন? প্রত্যেকের পোস্ট এবং প্রত্যেকের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বিজেপি অবহিত। আমি আবার বলছি, এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য, এই বিষয়কে শেষ করার জন্য, এই বিষয় যাতে বিজেপির মতো পার্টিতে ভবিষ্যতে আর কোনোদিন না হয় তার জন্য যা করার সেটা পার্টি করবে এবং সেটা করার জন্য নির্দিষ্ট পার্টির একটা গঠনতান্ত্রিক ব্যবস্থা আছে। সেখানে কিছু মানুষজন আছেন, বিজেপির নেতৃবৃন্দ আছেন, সে কেন্দ্র এবং রাজ্য উভয় বিষয়টা দেখছেন এবং সেটা দেখে তারা যা সিদ্ধান্ত দেবে। এর বাইরে আমাকে দয়া করে এই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করেছেন, সেখানে আমি গিয়েছি, স্বাভিমানে লাগবে, দল ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূল কি ভালো জায়গা নাকি? দিলীপ ঘোষের জায়গা তৃণমূলের থেকে অনেক উপরে, দিলীপ ঘোষ সেটা বলেছেন। দেখুন, দিলীপ দা কি বলছেন সেটা দিলীপ দার ব্যক্তিগত মতামত। দিলীপ দা তার মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করছে, আর যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে। আমাদের দলের অবস্থান এইটা ছিল যে যে কোনো মন্ত্রী, যে কোনো নেতা, যে কোনো ব্যক্তি মন্দির তৈরি হতেই পারে, করতেই পারে, কিন্তু প্রশ্ন হলো হিটকোর টাকায় যেভাবে মন্দির তৈরি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন জনপ্রিয় নেত্রী, তার জনপ্রিয়তা নাকি এখনো শীর্ষে পশ্চিমবঙ্গে বলে তৃণমূল কংগ্রেস দাবি করে। তো তিনি তো ক্রাউড ফান্ডিং করতে পারতেন, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কর্মীদের থেকে চাঁদা নিতে পারতেন। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা মোটামুটি সবাই তো বনেদি বড় লোক, তারাই তো টাকা পয়সা দিলেই তো হয়ে যেত মন্দিরটা। সেটার জন্য দেহ করের টাকা খরচা করে পশ্চিমবঙ্গের স্কুলগুলো ঢুকছে, বাংলা স্কুল বিল্ডিং ভেঙে পড়েছে, হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, সন্ধ্যা 6টার পরে স্টেট হসপিটালগুলোতে, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে এক্সরে পর্যন্ত করা যাচ্ছে না। বহু ভেন্ডার পয়সা পায়নি। এই যে পথশ্রী করেছেন, খুঁজে দেখুন তো, কন্ট্রাক্টরদের সঙ্গে গিয়ে কথা বলুন, একবার কথা বলে দেখুন কজন পেমেন্ট পেয়েছেন, কতদিন টাকা বাকি আছে। এই যেখানে রাজ্যের পরিস্থিতি, তো সেখানে হিটকোর টাকা খরচা করে জগন্নাথ মন্দির বানানো এটা কোনো সরকারের কাজ? মোটামুটি পরিষ্কার যে ওনারা কি ভাবছেন। যেহেতু দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি বিজেপির, হয়তো
তেড়ে ফুড়ে ডিরেক্টলি বলতে পারছেন না, কিন্তু মোটামুটি অবস্থান ক্লিয়ার যে বিজেপি দিলীপ ঘোষের এই যে আচরণ সেটাকে ভালোভাবে নিচ্ছে না, হয়তো কিছু বলবে। এখন কি বলবে, ধমক দিয়ে রেখে দেবে না কিছু কড়া ব্যবস্থা নেবে, সেটা দেখার বিষয় রয়েছে। আর যেহেতু এটা একটা মন্দির ইস্যু, ডিরেক্টলি মানে এক্ষুনি কড়া স্টেপ নেওয়া মানে এখন তৃণমূল কংগ্রেস ওই প্রশ্ন তুলবে, মন্দিরে গেছিলেন বলে তাকে এ করা হলো, তাহলে কি হিন্দুত্ব? ফলে আমার মনে হয় বিজেপিকেও অনেকটা ভাবতে হচ্ছে। এটা যদি অন্য কোনো ইস্যু হতো হয়তো কড়া স্টেপটা আরো দ্রুত নেওয়া যেত, যেহেতু একটা মন্দিরের ব্যাপার এটাকে উল্টো ব্যাখ্যা হয়তো করবে এই তৃণমূল কংগ্রেস, যেহেতু বিজেপির একটা হিন্দুত্ব লাইন আছে সেটাকে আঘাত করার জন্য। আমার মনে হয় সেই জন্য খানিকটা সমঝে চলার চেষ্টা করছে বিজেপির নেতৃত্ব। তবে এটুকু পরিষ্কার সমীপ ভট্টাচার্যের কথাতে যে বিজেপি কিন্তু বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না। আর যে পরিস্থিতি তৈরি হয়েছে একটা অস্বস্তিকর পরিস্থিতি, সেটা বলেছেন এই রকম যাতে না হয় সেই জন্য একটা কিছু মানে করা হবে। এখন সেটা কবে কি হবে সেটা আমরা জানি না। আর একটাতে পরিষ্কার করে দিয়েছেন দলের যে অবস্থানটা, যে সরকারি টাকাতে কেন এই মন্দির তৈরি করা হবে। মমতা তো খুব জনপ্রিয় নেত্রী বলে তৃণমূল কংগ্রেস দাবি করে এবং দলের অনেকে আছেন অর্থবান, তো সেই টাকাতে তো মন্দির তৈরি করতে পারতেন। সরকারি হাসপাতালগুলোর এইরকম অবস্থা, রাস্তাঘাটের ওই অবস্থা, কন্ট্রাক্টররা পয়সা পাচ্ছেন না কাজ করার জন্য, তো সেখানে ওই খরচ করে মন্দির তৈরি করার কি রয়েছে? তো এই যে কথাটা, এর মাধ্যমে এটুকু পরিষ্কার যে ওই দীঘাতে যে মন্দিরটা তৈরি হয়েছে, দিলীপ ঘোষ যতই নানান ভাবে ব্যাখ্যা দিয়ে ওটাকে এস্টাবলিশ করার চেষ্টা করুন না কেন, বিজেপি দল কিন্তু এটাকে ওইভাবে নিচ্ছে না। তাদের অবস্থান খুবই মানে দৃঢ়, তারা প্রকাশ করছে যে যে মন্দিরটা এখন তৈরি হয়েছে এটা কাম্য ছিল না। আর শুভেন্দু তো বলেইছেন আগে ওটা মন্দির না, অ্যাকচুয়ালি ওই কালচারাল সেন্টারের নামে করে একটা মন্দিরের রূপ দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার, এবং সেটাও অনৈতিক, অবৈধ, এটাও বলার চেষ্টা হয়েছে। ফলে যেখানে সেখানে মন্দির করলাম, এর তার টাকা নিয়ে মন্দির করে ফেললাম, স্বচ্ছতা মেনটেন না করে মন্দির করে ফেললাম, আর সেখানে আমাকে ছুটতে হবে, মানে এটা এটা মানে এটা এটা নিয়ে প্রশ্ন রয়েছে বিজেপির অন্তরে, এবং সেই জন্যই হয়তো তাদের এই অবস্থান। আর দিলীপ ঘোষ যেটা করেছেন সেই বিষয়ে তাদের এই অবস্থান। আবার বলছি, যেহেতু এটা মন্দির ইস্যু, হয়তো একটু খুব স্লো স্টেডি, মানে একটা খুব স্লো ভাবে চলার চেষ্টা করছে বিজেপির নেতৃত্ব, হয়তো খানিকটা সময় নিচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এটুকু বলবো, দিলীপ ঘোষ তারপর থেকেও যেভাবে সব কথা বলে যাচ্ছেন, মমতা ব্যানার্জিকে যেভাবে এস্টাবলিশ করেই চলেছেন, আমি জানি না দিলীপ ঘোষের মানে বিজেপিতে দিলীপ ঘোষের আর কিছু দেওয়ার আছে বলে আমার তো লাগছে না। বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের তরফে আর কিছু দেওয়ার আছে বলে আমার তো লাগছে না। উনি আগে করেছেন দলটা, কিন্তু তারপর থেকে উনি যেভাবে আচরণ করছেন, দিদি মোদিকে এক পাল্লায় দাঁড় করিয়ে দিচ্ছেন, যেখানে চুরি, দুর্নীতি, জোচ্চুরি, কত কি এই দিদির সরকারের আমলে, অথচ তার হাতে মন্দির উদ্বোধন আর মোদির হাতে মন্দির উদ্বোধন একই টাইপের, এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে, আমার মনে হয় না যারা তাকে ভরসা করতেন তাকে সেইভাবে আর ভরসা করবেন বলে আমার লাগছে না। বরং তাকে এখনো দলে এইভাবে যদি রাখা হয় বহাল তবিয়তে, তাহলে ওই সন্দেহটা থেকেই যাবে, এবং যে ভোটটা হবে আগামী দিনে, মানে মানুষের মনে প্রশ্ন থেকেই যাবে যে ভোট হয়তো হচ্ছে, দিলীপ ঘোষ হয়তো প্রচারে আসছেন, সব করছেন, কিন্তু তলে তলে কি চলছে, তলে তলে কি চলছে। এবং এটাও বলা হবে যে এত কিছুর পরেও যদি ওই লোকটাই আবার নেতৃত্ব দেন, এই করেন সেই করেন, আদৌ কি বিজেপির ক্ষমতাতে আসার ইচ্ছে আছে? এই প্রশ্ন দর্শক কিন্তু উঠবেই, এই প্রশ্ন থাকবেই। ফলে বিজেপিকেও এখন সংকটে পড়তে হয়েছে। দিলীপ ঘোষ সিনিয়র নেতা, আমরাও খুব সম্মান করতাম, কিন্তু আমার নিজেরও খারাপ লেগেছে, কারণ আমরাও তো বললাম না, আমি ইউটিউবার হই আর যাই হই, আমারও একটাই লক্ষ্য, পরিবর্তন। যে অত্যাচার, যে অপশাসন চালাচ্ছেন এই দিদি তথাকথিত, এর সঙ্গে কোনো সৌজন্য দেখানোর কোনো জায়গা নেই। সৌজন্যের লোককে সৌজন্য দেখাতে হয়, হ্যাঁ পলিটিক্সে সৌজন্যের প্রয়োজন রয়েছে। যারা নিজেরা সৌজন্য বোঝেন না, শাসন বোঝেন না, আইনের শাসন চালান না, তাদের সঙ্গে আবার কি সৌজন্য করে দেখাবেন? সৌজন্য দেখিয়ে পরিবর্তন আনতে পারবেন? এত সহজ? বরং তারা সেটার সুযোগ নিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবেন। ফলে কিসের কিসের সৌজন্য? আগে পরিবর্তন, তারপর সৌজন্যের কালচার ফিরিয়ে আনা, তারপরে আপনারা সকলের সঙ্গে সৌজন্য দেখাবেন। আমরা তো চাই সৌজন্য, কিন্তু তার জন্য পরিবেশটা ফিরিয়ে আনা প্রয়োজন রয়েছে, এবং তার আগে হেড অন লড়াই করে, হেড অন লড়াই করে আগে উৎখাতের প্রয়োজন রয়েছে। তো সেই জন্য আমারও ভালো লাগেনি। তো যাই হোক,
এবার দলের ব্যাপার ওনাদের, সেটা ওনারা ঠিক করবেন, ওনারা কাকে কি করবেন না করবেন। তবে এটুকু পরিষ্কার যে দলের অবস্থান কিন্তু কঠোর এই মুহূর্তে অন্তত পক্ষে লাগছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।